সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার শুভেচ্ছা নিও। নিশ্চয়ই তোমরা ভালো আছো। এই যে অনলাইন ভিডিও ক্লাসে ধারাবাহিকভাবে আমি যে মার্কেটিংয়ের ক্লাসগুলো নিচ্ছি, সেই ক্লাসগুলো তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে আসো এবং ক্লাসগুলো বুঝতে পারতেছো। আজকে আমি তোমাদের বিজ্ঞাপন আবেদন নিয়ে কথা বলবো। বিজ্ঞাপন আবেদন কি বা বিজ্ঞাপন আবেদনের যে বৈশিষ্ট্য বা কার্যকারিতাগুলো আমি আলোচনা করেছি। আজকে আমি বিজ্ঞাপন আবেদনের প্রকারভেদ নিয়ে বা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আচ্ছা, বিজ্ঞাপন আবেদনের পদ্ধতি বা প্রকারভেদ। আচ্ছা, বিজ্ঞাপন আবেদনের পদ্ধতি বা প্রকারভেদ। আচ্ছা, বিজ্ঞাপন আবেদনের পদ্ধতি বা প্রকারভেদ কয়েক প্রকারের হতে পারে। তার মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে চাহিদা ভিত্তিক আবেদন। আচ্ছা, এই চাহিদা ভিত্তিক আবেদনের মধ্যে একটা হচ্ছে প্রাথমিক আবেদন। খ নম্বর হচ্ছে নির্বাচিত আবেদন। আচ্ছা, এখন প্রাথমিক আবেদন জিনিসটা আমরা কি, এটা একটু জেনে নিই। প্রাথমিক আবেদন হচ্ছে, আমি একটা সাপোজ উদাহরণ বললাম যে দাঁত মাজার জন্য টুথপেস্ট ব্যবহার করা উচিত, তাহলে মুখের দুর্গন্ধ দূর হবে। আমি এখানে যে কোনো টুথপেস্টের কথা বলেছি। এই যে কোনো টুথপেস্টের কথা বলার ফলে এটা আমার কি হচ্ছে, এটা প্রাথমিক আবেদনে পড়ে গেছে। যে কোনো টুথপেস্টের কথা বলছি। আর যদি আমি বলি আপনার দাঁত পরিষ্কার, আমি কিন্তু সাপোজ একটা উদাহরণ দিয়ে এটা বলতেছি, অন্য যে কোনো পণ্যের ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমি যদি বলি দাঁত মাজার ক্ষেত্রে আমার পেপসোডেন্ট টুথপেস্ট ব্যবহার করা উচিত, তাহলে কি হচ্ছে, আমি এখানে কোন ব্র্যান্ডের কথা বললাম? এখানে আমি পেপসোডেন্ট ব্র্যান্ডের কথা বললাম। ক্লিয়ারভাবে বোঝা গেল? এরপর আসবে প্রভাব ভিত্তিক আবেদন। 2 নম্বর পয়েন্ট আসবে প্রভাব ভিত্তিক আবেদন। এই প্রভাব ভিত্তিক আবেদনটা আবার 2 প্রকারের। ক নম্বর হচ্ছে প্রত্যক্ষ আবেদন। খ নম্বর হচ্ছে পরোক্ষ আবেদন। আচ্ছা, এই যে প্রত্যক্ষ আবেদনটা কি জিনিস হচ্ছে, যে আপনি যদি বেশি মাইলেজ পেতে চান, তাহলে সিঙ্গার ব্র্যান্ডের মোটরসাইকেল ক্রয় করুন। এখানে তেল সাশ্রয়ী হবে, আপনি বেশি কিলোমিটারের রাস্তা আপনি যেতে পারবেন। অর্থাৎ 1 লিটার তেলে আপনি 80 বা 90 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে পারবেন। এটা আমি প্রত্যক্ষভাবে এই কথাটা বললাম। এটাকে বলা হচ্ছে কি প্রত্যক্ষ আবেদন। আর যদি আমি বলি যে সানসিল্ক শ্যাম্পু আপনার চুলের ভাষা বুঝে, আমি কিন্তু আপনাকে বলতেছি না যে আপনি সানসিল্ক শ্যাম্পু ক্রয় করেন এবং সানসিল্ক শ্যাম্পু দিয়েই আপনি চুল পরিষ্কার করেন। এই কথা না বলে আমি কি বললাম, যে সানসিল্ক শ্যাম্পু আপনার চুলের ভাষা বোঝে, তাহলে এটা কি আমি পরোক্ষভাবে বললাম না? এই জন্য এই ধরনের উদাহরণগুলোকে বলা হচ্ছে কি পরোক্ষ উদাহরণ বা পরোক্ষ আবেদন। এরপর আসবো আমরা মনস্তাত্ত্বিক আবেদন। কি আসবো? মনস্তাত্ত্বিক। তিন নম্বরে আসবো মনস্তাত্ত্বিক আবেদন।
এই মনস্তাত্ত্বিক আবেদনের মধ্যে ক নম্বর হচ্ছে আবেগময় আবেদন। আবেগময় আবেদন। আচ্ছা, আবেগময় আবেদনটা কি হচ্ছে, যে দাঁত না মাজলে আপনার মুখে দুর্গন্ধ থেকেই যাবে। তারপর হচ্ছে কৌতূহল জাগানো আবেদন। খ নম্বর হচ্ছে কৌতূহল জাগানো আবেদন। আচ্ছা, কৌতূহল জাগানো আবেদনটা কি জিনিস হচ্ছে, যে আপনি প্লট কিনলে ইংল্যান্ড ভ্রমণের সুযোগ, বা দেখা যাচ্ছে আপনি যদি 10 লক্ষ টাকার একটা প্লট ক্রয় করেন, তাহলে আপনি কোথায় যাবেন? শাহরুখ খানের সঙ্গে ডিনার করবেন। এই যে আপনার মনে যে কৌতূহল জাগানো হচ্ছে, এভাবেই কিন্তু পণ্য বিক্রয় করা হয়। এরপর আসবে আমাদের গিমিক আবেদন। কি আবেদন? গিমিক। গয় শিকারে গি, ময় শিকার, আর গিমিক আবেদন। আচ্ছা, গিমিক আবেদন জিনিসটা কি হচ্ছে? গিমিক আবেদন হচ্ছে একটি পণ্যকে অতিরিক্ত হাইলাইট করার জন্য বিজ্ঞাপন যখন দেওয়া হয়, সেইটাকে বলা হচ্ছে গিমিক আবেদন। যেমন আপনি যদি এনার্জি ড্রিঙ্ক অর্থাৎ পান করেন বা ক্রয় করেন, এই এনার্জি ড্রিঙ্ক খাওয়ার ফলে আপনি এমন শক্তিশালী হয়ে যাবেন, যা আপনি যে কোনো জায়গায় একটা বিল্ডিংয়ে যদি আপনি ঘুষি মারেন, সেই বিল্ডিং কী করে দিতে পারবেন? ভেঙে ফেলে দিতে পারবেন। এই যে এই ধরনের বিজ্ঞাপনে যখন বিজ্ঞাপনগুলো তৈরি করা হয়, এই অতিরঞ্জিত করাটাকেই বলা হচ্ছে কিন্তু গিমিক আবেদন। আপনারা টিভিতে বা ইন্টারনেটে এই ধরনের বিজ্ঞাপনটা কিছু দেখে থাকবেন। বিভিন্ন ধরনের আমাদের এনার্জি ড্রিঙ্কগুলো আছে, যেমন টাইগার আছে, স্প্রিট আছে, ঠিক আছে। এরপর আসবে সৌন্দর্যমূলক আবেদন। গ নম্বর, সৌন্দর্যমূলক আবেদন। সৌন্দর্যমূলক আবেদনে বলা হচ্ছে মাত্র 15 দিনে আপনি কালো মানুষ ফর্সা হয়ে যাবেন। এর জন্য এসেছে বাজারে ফেয়ার অ্যান্ড লাভলি। আগে এই ফেয়ার অ্যান্ড লাভলি থেকে এখন হয়েছে ফেয়ার অ্যান্ড লাভলি গ্লো। এই ধরনের বিজ্ঞাপনগুলোকেই বলা হচ্ছে সৌন্দর্যমূলক আবেদন। ঠিক আছে, এরপর আসবে গুণবাচক আবেদন। 4 নম্বর পয়েন্টে আমি আসবো কোথায়? গুণবাচক আবেদন। আচ্ছা, গুণবাচক আবেদন। এই গুণবাচক আবেদনের মধ্যে ক নম্বর পয়েন্ট আসবে ইতিবাচক আবেদন, ইতিবাচক, আর খ নম্বর আসবে নেতিবাচক। আচ্ছা, ইতিবাচক আবেদন। ইতিবাচক আবেদনটা হচ্ছে খুশকি মুক্ত চুলের জন্য, আমি যদি উদাহরণে বলি, খুশকি মুক্ত চুলের জন্য ক্লিয়ার শ্যাম্পু ব্যবহার করুন, এটাকে আপনার ইতিবাচক আবেদন বলা হচ্ছে। আচ্ছা, নেতিবাচক আবেদন বলা হচ্ছে সিগারেট খান, বিষ খান, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান আপনার শরীরে ক্যান্সার সৃষ্টি করে, যক্কা, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। এই ধরনের যখন আমি সিগারেটের একটা অ্যাডভার্টাইজ দেওয়ার পরে যদি এই ধরনের কথাগুলো বলি, তাহলে কিন্তু এটাকে বলা হচ্ছে কি আমার নেতিবাচক আবেদন। আমাদের দেশে কিন্তু কোনো নিশা জাতীয় দ্রব্যের কিন্তু আবেদন তৈরি করা হয় না। তবে তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি বলতেছি, এ যাবৎ কখনোই সিগারেটের একটা বিজ্ঞাপন তৈরি করা হয়নি কোনো টিভি বা ইন্টারনেটে। আমি একটা জাস্ট উদাহরণ প্রয়োগ করার জন্য এই কথাটা তোমাদের বললাম, তোমাদের বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে নেতিবাচক আবেদন। এরপর আসবে আমার বিবিধ। 5 নম্বর পয়েন্ট আসবে বিবিধ আবেদন। বিবিধের মধ্যে থাকবে কি? থাকবে ক নম্বরে থাকবে নৈতিক আবেদন। আচ্ছা, নৈতিক আবেদনটা কি আছে? পরিবেশ দূষণ না করা।
এটা হচ্ছে কি বলা হচ্ছে নৈতিক আবেদন। গাছ লাগান, পরিবেশ বাঁচান। তারপর হচ্ছে জৈবিক আবেদন। 6 নম্বর জৈবিক আবেদন। এই যে জৈবিক আবেদনটা কি জিনিস হচ্ছে, যে ছোট বাচ্চাদের খিদা মিটাতে ম্যাগিলুরুস, অর্থাৎ ম্যাগিলুরুস ছোটদের খিদা বুঝে। এরপর আসবে যৌক্তিক আবেদন। গ নম্বর পয়েন্টে আসবে যৌক্তিক। যৌক্তিক আবেদনটা কি জিনিস? যৌক্তিক আবেদনটা হচ্ছে বর্তমান আমাদের এই ডিজিটাল বাংলাদেশে এখন সৌরচালিত শক্তিকে কাজে লাগিয়ে আমরা মোটরসাইকেল তৈরি করতেছি। তাহলে এই মোটরসাইকেল তৈরি করলে কি হবে, আপনার জ্বালানি খরচ কম হবে, বেশি সাশ্রয় হবে। এই ধরনের আবেদন যখন আমরা তুলে ধরি বা বলি, তখনই সেটাকে বলা হচ্ছে কি যৌক্তিক আবেদন। কেন যৌক্তিক আবেদন? দেখা যাচ্ছে 1 লিটার তেলের দাম 67 টাকা। আপনি কত দূর যাইতে পারতেছেন? আপনি হয়তো বা 40 কিলো বা 45 কিলো যাইতে পারতেছেন একটা মোটরসাইকেল চলে। কিন্তু আপনি একটা সৌরচালিত মোটরসাইকেল যদি নেন, তাহলে আপনি এখানে বলা হচ্ছে যে 80 বা 100 কিলো আপনি যেতে পারতেছেন। তো এটা যৌক্তিকভাবে এটা বোঝানো হচ্ছে। এই ধরনের আবেদনগুলোকে যৌক্তিক আবেদন বলা হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পাঠের বিষয় আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, এই মার্কেটিং সাবজেক্ট নিয়ে আবার কথা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।